হরি ওম নমস্তে সংস্কৃত পাঠে সর্বেশাম স্বাগতম। দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের দিতে চলেছি সংস্কৃত বিষয়ে PYQ 2017, অর্থাৎ সংস্কৃত বিষয়ের যে PYQ 2017 সালের সেই প্রশ্নগুলো সলভ করাবো। তো অদ্যতন পাঠে বয়ম সর্বে মিলিত্বা সংস্কৃত বিষয়স্য PYQ 2017 সলভ কুর্মহ। যে আজকে যে আমাদের পাঠের বিষয়, আজকে যে আমাদের পড়ার বিষয়, এটা বিষয় কি? যে সংস্কৃত বিষয়ের 2017 সালের যে PYQ অর্থাৎ বিগত সালের যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আজকে আমরা কি করব? সলভ করব। ঠিক আছে? পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ হরি ওম। পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা সর্বেষাং কৃতে একা প্রার্থনা প্রার্থয়ামহ সর্বে মাম অনুসরন্তু অহম ইয়দ ইয়দ বদামি তদ অনুসরন্তু আরম্ভম করমি মাম অনুসরন্তু। ওম ওম সর্বে ভাবন্তু ইতোপি ইতোপি গীতম ইব উচ্চৈ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। একত্রে বদামহ ধন্যবাদঃ উচ্চৈ বদামহ ধন্যবাদঃ। পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড। ডিজিটাল বোর্ডে কি মস্তি? ডিজিটাল বোর্ডে কি মস্তি? সঠিক উত্তরটি নির্বাচন করো। শাম। শাম কি? নামটি শুনেই বুঝতে পারবে শাম কি। কি হবে বলতো? শাম একটি হচ্ছে বেদ। কি হবে? বেদ। আর্যাবর্ত বানানম। ঠিক আছে? আর্যাবর্ত বানানম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্চাসের অন্তর্গত? কে বলতে পারবে? প্রথম। পাক্কা? প্রথম। আচ্ছা, যদি বলা হয় আর্যাবর্ত বানানম গদ্যাংশে নলচম্পুর মোট কটি উচ্ছ্বাস ছিল? হ্যাঁ, 60টি। ইয়েস, কয়টি উচ্ছ্বাস? 60টি। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে কিন্তু। তারপরে দেখো, অলি পড়বার ভাইয়ের নাম কি? কশ্যপ। পাক্কা? শনি পড়বা নয় তো? হ্যাঁ, কশ্যপ। কি হবে বলো তো? কশ্যপ হবে। এবারে দেখো কি দেওয়া আছে? সমানঃ সেব্যতয়া নালকস্য নাগ লকস্য সমানঃ সেব্যতয়া নাগ লকস্য। নাগলোক শব্দের অর্থ কি? কি হবে? স্বর্গ। ঠিক আছে? অনেকে কিন্তু নাগলোক শব্দের অর্থ যারা না বুঝে দিবে, যারা না পড়ে দিবে, তারা কি লিখবে? নাগলোক। ও, নাসিকার সাথে মিল আছে, নাসিকা। সে বাড়ি এসে যে কাউন্ট করবে নম্বরটা, কত নম্বর অ্যান্সার দিয়েছে, ওটা বলবে এটাতে আমি শিওর পাবো, শিওর। এই যে নাগলোক শব্দের অর্থ নাসিকা। কিন্তু যখন যদি বই খুলে দেখে কি হবে? স্বর্গ। তখন বলবে না, চলে গেল, চলে গায়া। এটা গান আছে না? এবারে দেখো কি আছে। এবারে কল্পলতা কাকে বলা হয়েছে? কে বলতে পারবে? পাক্কা? কল্পলতা কাকে বলা হচ্ছে? গঙ্গাকে। কাম ও ক্রোধ, কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? ঠিক আছে, এখানে তমগুণ। ঠিক আছে, কোন গুণ থেকে হবে বলতো? তমগুণ থেকে। এবারে দেখো কি আছে, যে অথ কেন প্রযুক্ত অয়ম পাপম আচরতি পুরুষঃ। কে কাকে বলেছেন? ঠিক আছে, এটা হচ্ছে কৃষ্ণ কাকে বলেছেন? অর্জুনকে বলেছেন। এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শঙ্কর মৌলি বিহারিণী। এটা মনে হয় প্রথম দিনে যে আমি কি যেন একটা কোশ্চেন PYQ সলভ করা হয়েছিল না, সেখানে হয়েছিল। কি হবে বলতো? সম্বোধন। কি হবে? সম্বোধন। এবারে পশ্চাৎ পশ্যন্তু সর্বে কি মস্তি? কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? বসন্তকে। পাক্কা? এবারে দেখো 10 নম্বর কি দেওয়া আছে? নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গ ধ্বনি। মৃদঙ্গ ধ্বনি বলতে
ওই যে শঙ্খ, বাজনা, ঠিক আছে, কোনো বাদ্যযন্ত্র, এইসবকে বোঝানো হচ্ছে। রাজার নাম কি? ইন্দ্র বর্মা। তাহলে এখানে কি আছে? ইন্দু শর্মা আছে, ইন্দু বর্মা আছে, ঠিক আছে, ইন্দু কর্মা আছে। তাহলে কি হবে? এদের কোনটি নয়। কারণ হচ্ছে ইন্দ্র বর্মা হচ্ছে রস্যই নয় দয়ের ফলা ব ময়রে বাকার, তাই না? এগুলো কিন্তু ফলো করতে হবে। তখন বলবে আবার এগুলো মনে হয় ভুল দেওয়া আছে, তোমরাই এবার ঠিক করে দিয়ে রাইট দিবে না, ঠিক আছে? তখন কি করতে হবে? এদের কোনটি নয়। অনেকে কি উপস্থিত বুদ্ধি যাদের নেই তারা কি করবে? না না, এখানে মনে হয় কোশ্চেনে ভুল দেওয়া আছে, এটা ঠিক করে দিয়ে তুমি ওখানে কোশ্চেনটাতে ঠিক করলে, ওখানে তো ঠিক করতে পারলে না, ঠিক আছে? সেই জন্য এদের কোনটি নয়। এবারে বাসন্তিক স্বপ্ন অনুবাদটি কার? বাসন্তিক স্বপ্ন অনুবাদটি কার? হ্যাঁ, থাক থাক, বার বেলা হয়ে যাবে, লগ্ন পার হয়ে যাবে বলতে বলতে। আমি বলছি কৃষ্ণমাচার্যের, ঠিক আছে? কারণ হলো তো কৃষ্ণমাচার্যের। আচ্ছা, কোন শহরের মানুষ ছিলেন কৃষ্ণমাচার্য? কে বলতে পারবে? কোন শহরের মানুষ ছিলেন? হ্যাঁ, নোটটাতে লেখানো হয়েছিল দক্ষিণ ভারতের পুডুকোটা। হ্যাঁ, মনে আছে না? মনে নাই? ঠিক আছে, আমি জানি আছে, সেই জন্য তাড়াতাড়ি বলছো। এবারে দেখো কি দেওয়া আছে। এবারে হচ্ছে যে মেঘদূত কে লিখেছেন? কালিদাস। কি হবে? কালিদাস। এবারে দেখো মৃচ্ছকটিকম কে লিখেছেন? হ্যাঁ, শূদ্রক। কে লিখেছেন? শূদ্রক। তারপরে কি হবে? স্বপ্ন বা সনাতন কার রচনা? হ্যাঁ, কি হবে? ভাস। তারপরে এবারে কি আছে? এবারে দেখো যে আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল? আমি লিখেছিলাম মনে হয় গুরুকুল কেন্দ্রিক। এখনো পর্যন্ত বলছি তোমাদেরকে বলছি, যদি কোনো পড়া থেকে বা কোনো বিষয় থেকে লেখানো বাকি আছে, বাড়িতে গিয়ে দেখবে, আমাকে অবশ্যই কিন্তু বলবে, আগে বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন আজকে একটা সন্ধান পাওয়া গেল যে তোমাদের শ্রীমদ্ ভগবদ গীতা থেকে নাকি আমি নোট দেইনি, ঠিক আছে, শর্ট কোশ্চেন, ঠিক আছে? এটা হয়তো বা ফাইনাল পরীক্ষার পরে বললে বেশি খুশি হতাম। এবারে দেখো আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কি ছিল? গুরুকুল কেন্দ্রিক। এবারে দেখো স্ফোটবাদ বা স্ফোট কারা স্বীকার করেন? বৈয়াকরণেরা। এবার বৈয়াকরণেরা বলতে যারা ব্যাকরণ জানতেন, ঠিক আছে? বৈয়াকরণ বলতে ব্যাকরণ শাস্ত্র, এগুলো মনে রাখতে হবে। তারপরে অলিপূর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? 40 জন। কতজন? 40 জন বা 2 কুড়িও থাকতে পারে। 2 কুড়ি মানে 40 জন। অলিপূর্বার কটি গাধা ছিল? হ্যাঁ, 3টি। ডবল ডবল আবার করে দিবে না, 3 দুগুণী 6 আবার লিখবে না পরীক্ষায়। এবারে দেখো নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশে অনুসরণ করা আছে। দেখো এই যে জনক। জনক ছাড়াও আমি বলেছিলাম অশ্বপতিও ছিলেন। কে ছিলেন? অশ্বপতি। কারণ ওখানে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে বলেছিলেন এই নিষ্কাম কর্মের মাধ্যমেই রাজা জনক, অশ্বপতি রাজারা কি করেছিলেন? যে মুক্তি লাভ করেছিলেন। অতএব তুমি তোমার কি করো? কর্তব্য কর্ম করো বা নিয়ত কর্ম করো। গঙ্গা জলের মহিমা কথায় বর্ণিত আছে বেদাদি শাস্ত্র, ঠিক আছে? বেদাদি শাস্ত্র এটা হচ্ছে নিগমে ছিল না? নিগমে, নিগম শব্দের অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্র। নিগমটাও আসে, যে নিগমের শব্দের অর্থ কি, তখন লিখতে হবে বেদাদি শাস্ত্র। মনে রাখবে নিগমে, দন্ত নঋষি গম একার, খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো ভগবত গীতায় কতগুলি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। সপাচ, সপাচ তোমাদের স্কুলে আসছে। সপাচ, সপাচ শব্দের অর্থ কি বলতো? চন্ডাল। কি আছে? চন্ডাল। এবারে দেখো, এবারে নেক্সট পশ্চাৎ কি মস্তি। পশ্চাৎ কি মস্তি। দেখো জনকস্য তে আদর্শ পালনীয়। জনকস্য তে আদেশ পালনীয় কার উক্তি? দেখো কি হচ্ছে? যে তুমি তোমার পিতার আদেশ অনুসরণ করো। তুমি তোমার কি করো? পিতার আদেশ অনুসরণ করো, ঠিক আছে? এখানে কি আছে? রাজা ইন্দ্রবর্মার উক্তি। বৈবস্বতা নগরম বা বৈবস্বত নগরম শব্দের অর্থ কি? জমের নগর। কার নগর বলো তো? জমের নগর। তারপরে দেখো রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? নিজের বিবাহ নিয়ে। এটা মনে আছে? রাজা কি নিয়ে মিশে গেছিলেন বলে উদ্বিগ্ন? নিজের বিবাহ নিয়ে, তাই না? এবারে রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা? হ্যাঁ, ভালো হয়ে হলো, ঠিকই বলেছো। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? সংস্কৃত একটি বিয়োগান্ত নাটকের নাম লেখানো হয়েছিল উরুভঙ্গম। কি বলতো? উরুভঙ্গম। তারপরে ভাস কয়টি নাটক লিখেছেন? 13টি নাটক লিখেছেন। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে কি সংশ্লিষ্ট? এবারে পাঠস্য অন্তে, পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা,
পাঠশ অন্তে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ তৎপূর্বম। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো, আজকে এই ভিডিওটির মাধ্যমে PYQ 2017 মৌনম দৃষ্টান্ত সার্ভে অধুনা ওপি ন সমর্পিতবান। এবারে দেখো প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, তো আজকে কি সলভ করানো হলো যে সংস্কৃত বিষয়ের দ্বাদশ শ্রেণীর যে বিগত সালের যে প্রশ্নপত্র 2017 সালের সেই প্রশ্নগুলো সলভ করলাম। তো যারা আমাকে এই মুহূর্তে দেখছো, যারা আমাকে এই মুহূর্তে দেখছো, আর হচ্ছে তোমাদের জন্য এই দেখার জন্য এতটুকু সময়, এই যে তোমাদের গুরুত্বপূর্ণ সময় এখানে অপচয় করার জন্য বা দা ডিজিটাল এডুকে অপচয় করার জন্য তোমাদের জন্য কি আছে, সারপ্রাইজ আছে। ঠিক আছে, যারা আমাকে দেখছে এই মুহূর্তে, যারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে, তাদের জন্য গীতম ইব বদামহ আনন্দেন বদামহ সুখেন বদামহ কিম বদামহ পুনঃমিলনঃ পুনঃপি বদামহ উচ্চৈ বদামহ পুনঃমিলনঃ ধন্যবাদঃ। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদঃ।